নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা আপনাদের বাড়িতে সৌর বিদ্যুৎ প্যানেল বসাতে পারবেন সরকারি সাহায্যে। এছাড়াও আপনারা 15 থেকে 18,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং আপনাদের বাড়িতে যে বিদ্যুৎ খরচ 300 ইউনিট পর্যন্ত সেটা আপনারা ফ্রিতেই পাবেন, কোনো টাকা খরচ করতে হবে না। তো কি ব্যাপার, কি বিস্তারিত বলা হয়েছে সরকারি এই প্রকল্পে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলাই হয়েছে ছাদে বিদ্যুৎ বিনামূল্যে 300 ইউনিট। সম্প্রতি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের 1 কোটি গৃহস্থের বাড়িতে সৌর বিদ্যুৎ পরিকাঠামো গড়ার বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, সেই সব পরিবার মাসে 300 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ অর্থাৎ মুফত বিজলি পাবে, বিনামূল্যে বিদ্যুৎ পাবে তারা। বিদ্যুতের খরচে সাশ্রয় হবে তাদের। বিকল্প বিদ্যুতে জোর দেওয়ার ভাবনা থেকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। কিছু সতর্কবার্তাও দিয়েছেন। তাদের মতে বরং দেশে বিভিন্ন ধরনের বিদ্যুৎ ব্যবহারের সার্বিক পরিকল্পনা জরুরি, না হলে পরিষেবা ধাক্কা খেতে পারে, বাড়তে পারে বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের মাসুল। নির্মলা এদিন জানান, এই প্রকল্পের নিখরচায় বিদ্যুৎ পেলে এবং বন্টন সংস্থাকে উদ্ধৃত সৌর বিদ্যুৎ বিক্রি করে পরিবারগুলি বার্ষিক 15 থেকে 18,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবে। সেই বিদ্যুৎ বৈদ্যুতিক গাড়ির চার্জ দিয়েও কাজে লাগবে। অন্যান্য প্রাপ্তির খতিয়ান দিতে গিয়ে নির্মলার দাবি, এই ব্যবস্থা গড়তে ও তার যোগান শৃঙ্খলের জন্য যেমন উদ্যোগপতির প্রয়োজন হবে, তেমনই তা গোড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য কাজের সুযোগও তৈরি হবে। বিকল্প জ্বালানিতে উৎসাহ দেওয়ার ভাবনাকে স্বাগত জানালেও বিদ্যুৎ বিশেষজ্ঞ অনির্বাণ দের প্রশ্ন, নিখরচায় এই বিদ্যুৎ দিলে সৌর প্যানেল বসানোর খরচও কি কেন্দ্র দেবে? সংশ্লিষ্ট মহলের অবশ্য আশা, আগামী দিনে প্রকল্পটির পরিকল্পনা সবিস্তার জানাবে কেন্দ্র। সৌর, বায়ু বা জল বিদ্যুতের মতো বিকল্প বিদ্যুতের প্রয়োজনীয়তার কথা বললেও অনির্বাণবাবুর মতে এগুলির জন্য আলাদাভাবে একটি পরিকল্পনা তৈরি করলে বিদ্যুৎ পরিষেবার ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। বরং মোট বিদ্যুতের চাহিদার মধ্যে কতটা তাপবিদ্যুৎ এবং কতটা বিকল্প শক্তির প্রয়োজন, আগে তার হিসাব করে মূল পরিকাঠামো করা দরকার। এর আগেও এমন কোনো পরিকল্পনা বা নথি চোখে পড়েনি, অথচ তাপবিদ্যুৎ অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের ক্ষেত্রে খুব বেশি তারতম্য হওয়া কাম্য নয়। 24 ঘন্টায় মোটামুটি একটা ভারসাম্য রেখে এই বিদ্যুৎ উৎপাদন করতে হয়। দেখুন, মূল বিষয় যেটা, আপনাদের বাড়িতে ওই সোলার প্যানেল বসানো হবে, সেখান থেকে আপনি তো আপনার বাড়ির বিদ্যুৎ খরচা সেখান থেকে পেয়ে যাচ্ছেন, মানে কোনো টাকা দিতে হচ্ছে না। সেই প্যানেল থেকেই আপনাদের বাড়িতে পাখা, টিভি সমস্ত কিছুই চলবে। এবং আপনার যে বেশি যদি বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎটা আপনি আবার যদি বিক্রি করেন, বিদ্যুৎ কোম্পানিগুলোকে যদি বিক্রি করেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই বিদ্যুৎ বিক্রির জন্যও টাকা পাবেন। তো এই যে সোলার প্যানেল যেটা বসানো হবে, সেটা তার জন্য কত টাকা লাগবে বা আপনাদেরকে কোনো টাকা দিতে হবে কিনা, বলছে তো নিখরচাই, মানে কোনো টাকা লাগবে না। তো আদতে ওই সোলার প্যানেল বসাতে গেলে কোনো টাকা লাগবে কিনা বা সরকার সেখানে ভর্তুকি দিবে, আপনাদেরকে কিছু টাকা দিতে হবে কিনা, সে ব্যাপারে কিন্তু এখনও পরিষ্কার কোনো গাইডলাইন প্রকাশ হয়নি। ঠিক আছে, যখনই এই ব্যাপারে আবেদন নেওয়া শুরু হবে, গাইডলাইন প্রকাশ হবে, আমাদেরকে তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করতে হয়, কীভাবে কি করতে হয়। যেহেতু এই 2-1 দিন আগেই ঘোষণাটা হয়েছে, সেই কারণে এখনও কিন্তু এর অনলাইন আবেদন শুরু হয়নি। যখনই শুরু হবে সমস্ত কিছু শর্তাবলী এবং আবেদনের প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা আগ্রহী কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।